এখন হুসাইনের মোহাব্বতে যে লাঠি লাদনা বার করে ঢোল বাজাচ্ছে, ড্যান্স করছে, শরাব পান করছে, তাদেরকে আমি বলছি, শোনো, তোমরা ইমামে হুসাইনের মোহাব্বতে তোমরা আজ ঢোল বাজিয়ে যে মহরম উদযাপিত করছো, এটা আসলে ইমামে হুসাইনের মোহাব্বত কোনোদিন হতে পারে না। ইমামে হুসাইনের মোহাব্বত যদি দিলের মধ্যে থাকতো তাহলে তোমরা কোনোদিন ঢোল ঢাঙ্কা বাজাতে না, তোমরা লাঠি খেলতে না, তোমরা আজ শরাব পান করে তোমরা মহরম করতে না। বরং ইমামে হুসাইনের মোহাব্বত যদি দিলের মধ্যে থাকতো, তোমরা রোজা পালন করতো, তাহলে তাদের দিলের মধ্যে যদি ইমামে হুসাইনের মোহাব্বত থাকতো তাহলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নামাজ কায়েম করতো। ইমামে হুসাইনের মোহাব্বত যদি থাকতো তাহলে দিনের মধ্যে রোজা পালন করতো, রাত্রিতে নফল ইবাদত বন্দেগী করতো, তারা তাসবিহ তাহলিল করতো। তাহলে এটা আসলে ইমামে হুসাইনের মোহাব্বতে হবে। সুবহানাল্লাহ। আসলে আমরা যেটা আজ পালন করতে চলেছি, ঢোল ডাঙ্কা বাজিয়ে আজ মহরম যে উদযাপিত করছি, এটা আসলে এজিদের মোহাব্বতে, আসলে এটা এজিদে মুসলমান হয়ে আমরা পালন করছি, ঠিক কিনা বলুন? হ্যাঁ হ্যাঁ, ঢোল বাজার যদি অতই শখ হয় তো যাও, তোমার যখন পিতা মারা যাবে, তোমার যখন মাতা মারা যাবে, তোমার যখন কোলের সন্তান মারা যাবে, তোমার যখন মেয়ে মারা যাবে, তখন তুমি খুশিতে ঢোল বাজাও, তখন তুমি তাকে ঢোল বাজিয়ে নাচতে নাচতে শরাব পান করে তুমি তাকে গিয়ে ওই কবরস্থানে তুমি দিয়ে এসো, তাকে তুমি ওই কবরের মধ্যে দাফন কাফন করে এসো। তখন তো তোমার মুখ থেকে এই ধরনের শব্দ বার হবে না যে আমার আজ পিতা মারা গেছে, আমার আজ মাতা মারা গেছে, আজ আমার বেটা মারা গেছে, আজ আমার বিটি মারা গেছে, আমি ঢোল বাজিয়ে শরাব পান করে ড্যান্স করে কি করে আমি কবরে তাকে দাফন কাফন করতে পারি। তাদেরকে আমি বলছি, শোনো, আজকে ওই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার ময়দানে যে শহীদ হয়ে গেছে, যে এই কচি কচি সন্তান আলী আসগর, আলী আকবর, তিনারা ওই কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। তাহলে আজ শোনো, যে তোমরা আজ ঢোল বাজিয়ে মহরম উদযাপিত করছো, আজ যে ঢোল শরাব পান করে আজ যে মহরম পালন করছো, ড্যান্স করছো, তাহলে তোমরা আজ নিজেদের মধ্যে বলছো যে আমাদের পিতা মাতা মারা গেলে আমরা আজ ঢোল বাজিয়ে কেমন করে উদযাপিত করব। তাহলে তোমরা যদি তোমাদের আত্মীয় মরার পরে, তোমাদের মা বাবা মারলে পরে তোমরা যেমন ঢোল বাজাতে পারো না, ওই রূপ ইমামে হুসাইন ইন্তেকাল করেছেন, ইমামে হুসাইন যে শহীদ হয়ে গেছেন, তার খুশিতে তোমরা আজ তার মোহাব্বতে কেমন করে ঢোল বাজাতে পারো। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এখনো সময় রয়েছে, একটু ফিরে আসুন, এখনো টাইম রয়েছে। এই যে গলত ফহমি যেটা রয়েছে, ভুল ধারণা রয়েছে, সেটাতে সঠিক পথটাকে আপনারা খুঁজে নেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এখনো সময় রয়েছে, ইসলামটাকে জানতে শিখুন, এখনো সময় রয়েছে, ইসলামটাকে বুঝতে শিখুন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া।